হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, চট্টগ্রামের মাইজান খাইলে আইয়ুন অ্যান্ড আই যেতেছি নোয়াখালী থেকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের মাইজান খাওয়াত অনুভূতি। অ্যান্ড আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে দেখাবো চট্টগ্রামের মাইজান কোথায় পাওয়া যায়। চলেন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো এনজয়। তো এভরিওয়ান, আমার সাথে আজকে যাচ্ছে আমার বন্ধু মাকসুদ অ্যান্ড আমি আমার বন্ধু মাকসুদ মিলে আজকে চট্টগ্রাম যাইতেছি। অ্যান্ড চট্টগ্রামে আমরা কোথায় গিয়ে থাকবো অ্যান্ড কোথায় গিয়ে ঘুরবো সব কিছু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অ্যান্ড ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। যারা আমাদের চ্যানেলটি এখনও নতুন, আমাদের পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড আমাদের ভিডিওগুলো অবশ্যই এনজয় করবেন। বেশি কথা না বলে মূল ভিডিওতে আসি। আমি যাচ্ছি নোয়াখালী থেকে, আমার বন্ধু আসছে ফেনী থেকে অ্যান্ড আমার আরেকটা বন্ধু আসছে চাঁদপুর থেকে। সো আমরা তিনজন আর আমার একটা বন্ধু আছে চট্টগ্রাম। তো আমরা এই চারজন মিলে আমরা হচ্ছে যে চট্টগ্রাম একসাথে হচ্ছি। সো আমি নোয়াখালী থেকে ফেনীতে পর্যন্ত যাই, আমার বন্ধু মাকসুদকে ড্রপ করে নিই বাসে। সো আমি আগে টিকিট কেটে নিই অ্যান্ড আমার বন্ধুকে নিয়ে আমি চলে আসি সরাসরি চট্টগ্রাম ভাটিয়ারিতে। সো চট্টগ্রাম ভাটিয়ারি থেকে আমরা সিএনজি নিই, সিএনজি দিয়ে 40 টাকা দিয়ে আমরা যাই বড়দিঘির পাড়, বড়দিঘির পাড় থেকে 10 টাকা দিয়ে আমরা চৌধুরীহাট যাই, ওইখান থেকে 40 টাকা দিয়ে আমরা মদুনাঘাট যাই। তো এ হচ্ছে যে আমাদের গন্তব্য। তো এর আগেই আমার বন্ধু চাঁদপুর থেকে যে আসছে সে হচ্ছে নুরুদ্দিন। সো সে আগেই চলে আসছে অ্যান্ড ও আমার বন্ধু যে চট্টগ্রাম থাকে সাকিব, অ্যান্ড সাকিবের বাসায় আগে চলে গেছে। তো এদিক থেকে আমি এবং আমার বন্ধু মাকসুদ দুইজনেই একসাথে আসতেছি। তো এদিক থেকে যে রোডের ভিউটা দেখতেছেন বর্তমানে, সো এই রোডটি হচ্ছে যে চট্টগ্রাম বাটিয়ারি থেকে যখন বড়দিঘির পাড় যাওয়া হয় এই রোডটা পড়ে। অ্যান্ড এই রোডটি মূলত পাহাড় কেটে বানানো হয়েছে অ্যান্ড রোডটা আসলে সুন্দর বলার মতো না। চট্টগ্রামের যে কোনো জায়গায় আপনি ঘুরবেন আসলেই মজা পাবেন। চট্টগ্রামের সব কিছুর ভিউ আসলে অসাধারণ, কারণ যেহেতু পাহাড়ে গেছে চট্টগ্রাম অ্যান্ড পাহাড়ের যে পাদদেশে সব কিছু গাছপালা এবং রোডগুলো আছে ওইগুলোতে ঘুরলে আপনার মনটা অনেক শান্তি হয়ে যাবে। এভরিওয়ান, বকবক করতে করতে আমরা চলে আসছি মদুনাঘাট বাজারে। এখানে আমার বন্ধু সাকিব এখন আসবে আমাদেরকে রিসিভ করার জন্য। আমরা এখানে এসে সাকিবকে ফোন দিলাম। তো এভরিওয়ান, আমাদের বন্ধু সাকিব আমাদেরকে রিসিভ করে আমরা চলে আসি যে মুরাদপুর, অ্যান্ড মুরাদপুর আমরা চলে আসি যে রিজার্ভ একটা সিএনজি নিয়ে। আপনাদেরকে মুরাদপুরে আসার লোকেশনটা বলে দিতেছি। আমরা মদুনাঘাট থেকে যেভাবে আসি, মদুনাঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা, এভাবে কাপ্তাই রাস্তার মাথা থেকে মুরাদপুরের ভাড়া সম্ভবত 30 টাকা পর্যন্ত নেয় মদুনাঘাট থেকে। নোয়াখালী থেকে যেভাবে মাইজান খাইতে আসবেন, নোয়াখালী থেকে বাসে আসলে আপনি প্রথমে এখান নামতে হবে, এখান থেকে টেম্পোতে জিএসি মোড়ে নামতে হবে, জিসি মোড় থেকে আপনি মুরাদপুরে চলে আসতে পারবেন। এর আগেও আমরা আসছি, আমরা তিনজনে, শুধু এখানে নুরুদ্দিন আসে না। সো নুরুদ্দিনের খাওয়ানোর জন্য আবার চলে আসলাম মাইজান খাওয়ার জন্য। চলেন এক নজরে পুরো রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরে দেখাই, রেস্টুরেন্টের বর্তমান অবস্থান কেমন। আমি রেস্টুরেন্ট ঘোরাঘোরা শেষ করে এখন আমরা খাওয়ার অর্ডার করি, অ্যান্ড আমরা কী অর্ডার করি সেটা আপনাদেরকে দেখাবো। স্ক্রিনে অলরেডি দেখতে পাইতেছেন মেজজানের খাওয়ার লিস্ট। এখান থেকে আমরা প্রথমে যে অর্ডারটা করি, আমরা যা অর্ডার করি, একজনের মেজজান সেট মিল 380 টাকা করে, 4টা অর্ডার করি, আর এক পিস নলা অর্ডার করি 280 টাকা, এবং একটি খবুজ অর্ডার করি, সেটা আমার জন্য সেটার দাম ছিল 70 টাকা। টেস্ট কেমন নুরুদ্দিন ভাই? রিভিউ দেন। ঠিক আছে কেন তুমি তোমার এই সাকিব সাকিব কি বরাবর আছে খুবই জানছেন না, জলদি খবুস মারে খবুস।
খাওয়া দাওয়া শুরু করে দিলাম। অ্যান্ড সাকিব অ্যান্ড মাকসুদের মাঝখানে যে ব্যক্তিটা আছে উনি হচ্ছে যে মাকসুদের ফ্রেন্ড ছিল, তো উনি আমাদের ইনভাইটে আসলো, তো ওনাকে নিয়ে আমরা খাওয়াটা শুরু করে দিলাম। তো যাই হোক, মোটামুটি খাওয়াটা খুবই টেস্ট ছিল। অ্যান্ড এখন হচ্ছে যে নলা নিয়ে একটু কাড়াকাড়ি চলতেছে। নলাটা কিন্তু আসলে সেই ছিল, অ্যান্ড আমার থেকে খুব বেস্ট মনে হয়েছে। অ্যান্ড খুবই সফট ছিল নালার যে হাড্ডির মাংসগুলো। যাই হোক, একটু মজা করে বা বাগাবাগি করে খেতে একটুই ভালোবাসি, এই জন্য একটু দুষ্টামি করতেছি সবাই মিলে। তো এই মজার মাধ্যমে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলা। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে বিল দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই। অ্যান্ড হচ্ছে যে এর মাঝে আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। চট্টগ্রামের প্রথম দিনে যা যা হলো আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড চট্টগ্রামের দ্বিতীয় দিন কী করি এগুলো নিয়ে আরেকটা ভিডিও আসতেছে। অ্যান্ড এটি হচ্ছে যে মাই ডেইলি ব্লগ 3 অ্যান্ড ব্লগ 3 প্রথম পার্ট অ্যান্ড দ্বিতীয় পার্ট আসতেছে। সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।